খুব ভালো। মহারাজ, ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওকে খুঁজে পাওনি? না। হ্যাঁ, এই মেয়েটাকে অনুশাসন শেখানো খুবই মুশকিল দেখছি, তাই না? একজন ভালো শাশুড়ি খুঁজতে হবে। যাকগে, অনেক অপেক্ষা করেছি, এবার শুরু করা যাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই শান্ত হন। মহারাজা কিছু বলবেন? যেমন ভাবে ঝড় ছড়িয়ে পড়ে, আকাশ থেকে বৃষ্টিপাত হয়, তেমনি সব খেলোয়াড় খেলার জন্য উন্মুখ হয়ে বসে থাকে। আমি ডাই ডালং আধিকারিক রূপে অনুমতি দিচ্ছি যে প্রথমে লায়ন কিং চ্যাম্পিয়নশিপ শুরু করা হোক। আমি লিয়াং কোয়াং, মে কাউন্টি থেকে। ওটা কে? ও হলো ওয়াং ফেই। ওয়ান, তাহলে আমরা শুরু করছি। ঠিক আছে। ওয়াং ফেই হুং, তুমি হারলে আমি তোমাকে 100টা মুদ্রা দেব। ওয়ান, ও আমাদের হারের জন্য 100 মুদ্রা দিচ্ছে। হ্যাঁ, আমি থাকতে তো সম্ভব নয়। তোমাদের মৃত্যু নিশ্চিত। গুরুজি, আমাদের কিছু একটা করতে হবে, নইলে আমরা লায়ন কিং হেরে যাব। ওয়ান, হ্যাঁ চলো। চলো। ছাড়ো এটা। না, এই ট্যাবলেটটা প্রথমে আমি পেয়েছি, তুমি চলে যাও। আমি 3 অবধি গুনবো, যদি না ছাড়ো পরিণতি খারাপ হবে। আমি বললাম আমি যাব না। মারো ওকে। হ্যাঁ মারো মারো। 1, 2, 3। গুরুজি পিছনে তাকান। কাটিন। তুমি আমার গুরুজিকে মেরেছো? হ্যাঁ, এত সাহস কোথা থেকে এলো? তোমার এত বড় সাহস, তুমি আমার পিছনে। আই! গুরুজি বাঁচান। দাঁড়াও, দাঁড়াও বলছি। হ্যাঁ, দাঁড়াও। গুরুজি আমরা জিতে গেছি। ওয়াং ফেই হুং, তুমি আমার হাত থেকে বাঁচবে না। লায়ন কিং ট্যাবলেট। মহারাজ, মহারাজ আপনি ঠিক আছেন? এবার আমরা কি করব? যদি তোমার এই ট্যাবলেটটা দরকার হয় তাহলে নিয়ে নাও। শালা, ওইখান থেকে ধর। এই ধরো ওকে। ওয়াং ফে হুং? ডক্টর হুয়াং আসতে। কেন, কি হলো? ব্যথায় ভয় পাচ্ছ? এত ভয় থাকলে ঝগড়া করো কেন? মনে রেখো, জীবনের শান্তিটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবকিছুর মূলে সেইটাই। আগের সপ্তাহে আমার বউ একটা পুত্র সন্তানের জন্ম দিয়েছে। আমি এই খুশিতে স্লিপ খেয়ে ছেলে হয়েছে তাতে এত আনন্দের কি আছে? সে তো রোজই একটা না একটা ঝামেলা পাকাচ্ছে। এই নাও, এই ওষুধটা তুমি খেতেও পারবে, লাগাতেও পারবে। 2 সপ্তাহের মধ্যে একদম ঠিক হয়ে যাবে। ডক্টর ওয়াং, এই নিন টাকাটা। গ্যাং, এই টাকাটা তুমি নিজের কাছে রেখে দাও, একটু ফলমূল কিনে খেও। আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর ওয়াং। অন্নপ্রাশনে কিন্তু আপনি আসবেন। অবশ্যই, বাড়ি গিয়ে বিশ্রাম নাও। ঠিক আছে, আপনি আসবেন কিন্তু। নিশ্চয়ই। ডক্টর হুয়ান একটু আসতে। মহারাজ, মহারাজ সাবধানে। হ্যাঁ, আস্তে এই ধরে ধরে নিয়ে চলো, এই ধরে ধরে নিয়ে চলো। আস্তে। মহারাজ, আপনি আবার আঘাত পেয়েছেন? ভালো হয়েছে আমি আঘাত পেয়েছি। এটা এটা তোমার ছেলে করেছে।
ডক্টর হুয়াং, আগে। এই নাও তোমার টাকা। তুমি খুব ভালো শুশ্রূষা করেছো, তাই তুমি টাকাটা উপহার স্বরূপ রেখে দিতে পারো। অসংখ্য ধন্যবাদ। আমার ছেলেটার আসলে বুদ্ধি শুদ্ধি কম, ওর উপর রাগ করবেন না। নিন ধরুন, গরম গরম চা খান। হ্যাঁ, ওর ঘাড়ে দোষ চাপানোর আগে আগে এটা দেখতে হবে যে ও আমার জামাই হতে পারে কি না। আমার আঘাত লেগেছে তো কি হয়েছে, ও যদি একটা ঘুষিও মারতো আমি সহ্য করে নিতাম, কিন্তু ও যদি আমার জামাই হতে না চায় তাহলে আমি কি করতে পারি? মহারাজ, কথাটা যখন উঠলই, ফেইহং যদি আপনার মেয়েকে বিয়ে করতে রাজি হয়, সেটা আমাদের পরিবারের জন্য খুব গর্বের বিষয় হবে। হ্যাঁ, কিন্তু কিন্তু কি? হ্যাঁ, আমি যদি আপনার আত্মীয় না হই তাতে আপনার কোনো সমস্যা আছে? না, আমি সেই কথা বলতে চাইনি। মানে তুমি রাজি আছো? তুমি তো খুবই চালাক। হ্যাঁ, মহারাজ, মহারাজ, আমি কিন্তু সেটাও বলতে চাইনি। আরে তুমি সেটাও বলতে চাওনি, এটাও বলতে চাওনি, আরে তাহলে বলতে চাওটা কি? আমার বাবা বলতে চাইছে যে ওয়াং ফেহাং একজন ভালো মানুষ এবং উচ্চাকাঙ্ক্ষী। এই জন্মে বা পরের জন্মে সে আপনার মেয়েকে বিয়ে করবে না। বোকা কোথাকার, বন্দি করো ওকে। না মহারাজ, এমন করবেন না। এই সম্বন্ধ আমি মেনে নিচ্ছি। হ্যাঁ, বাবা, একদম চুপ। হ্যাঁ, আচ্ছা মহারাজ, এরকমটা করলে কেমন হয়? এই মাসের 8 তারিখ আপনি সুস্থ হয়ে যাওয়ার পর আপনার বাড়িতে আমি তত্ত্ব নিয়ে পৌঁছে যাব, যদি আপনার কোনো অমত না থাকে। হ্যাঁ, ওয়াং ফিউং, আজ শুধু আমার মেয়ের জন্য তোমায় ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, চলো যাওয়া যাক। সাবধানে মহারাজ, নিজের খেয়াল রাখবেন। বাবা, তুমি এই বিয়েতে রাজি কেন হলে? এ বিয়ে আমি করব না। তোর অপদার্থ, যা এক্ষুনি গিয়ে আমার জন্য স্নানের জল নিয়ে আয়। মানুষদের আমায় সাহায্য করতে যেতে হবে। এক্ষুনি যা। গেলি? বড় বালতি করে জল নিয়ে আসবি, বুঝেছিস? কি? তুই এখনো অবুঝ, কুংফু প্র্যাকটিসের সময় বিরক্ত করিস। তোর মতো ছেলেকে আরো নিয়মনিষ্ঠ হতে হবে। লি তানহু সব গন্ডগোল করেছে, আমি তো ওকে সত্য রক্ষার্থে শিক্ষা দিয়েছি। আচ্ছা 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 আচ্ছা, এত বড় একটা কথা বলে দিলি। ঠিক ভুলের জ্ঞান তোর এখনো হয়েছে? তোকে আমি বলছি, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শান্তি, আর সেটাই আসল সত্য। তাহলে শান্তি রক্ষার্থে অসহায় মানুষকে মরতে দেবো? তোর বাবা একজন ডাক্তার, আমি মানুষের পরিচর্যা করি। বাবা, যদি আমার উপরে কেউ আক্রমণ করতো তুমি কি প্রতিরোধ করতে? তোকে আর যে তোকে মারতে আসবে, দুজনকেই মারবো। বাবা, তুমি ঠিক বলেছো, শান্তি গুরুত্বপূর্ণ। শাস্তি শেষের পর খাওয়া দাওয়া করা উচিত। হ্যাঁ, তোর শাস্তি শেষ হয়ে গেছে? কে বললে এটা তোকে? বাবা, এই নাও। তুইও নে। শোন, হ্যাঁ, এই বিয়েটা নিয়ে তুই এত ভাবিস না। এই বিয়েটা আমিই মেনে নেব না। আমিও তো এটাই চাই। তুমি দাইদালংয়ের প্রস্তাবে রাজি কেন হলে? এটা ধর, এই চিঠিটা নিয়ে সোজা জিংছং স্কুলে যা, আর মিস্টার লু ইবাইয়ের সঙ্গে দেখা কর। মিস্টার লু আজও আমার খুব ভালো বন্ধু। সে যদি একবার তোকে ছাত্র হিসেবে মেনে নেয়, তাহলে দাইদলং কিচ্ছু করতে পারবে না, নিজের হার স্বীকার করে নেবে। বাবা, তুমি হ্যাঁ। আমাকে স্কুলে পাঠাতে চাও? কিন্তু তুমি তো জানো আমার অভ্যেস কিরকম, আমি পড়তে পড়তে ঘুমিয়ে পড়ি। বাবা, যা। বাবা, গুরুজি, টিকিট এনেছো? হ্যাঁ এনেছি। চলো। গুরুজি, আমরা কি এইভাবেই যাব? আপনার বাবার কি হবে তাহলে? বাবা নিজের খেয়াল রাখতে সক্ষম। চলো যাওয়া যাক। আচ্ছা চলো।